যে কোথায় যাচ্ছ? নিচে মাইসনের স্কুল বাস আসছে, ওরে বাসে দিয়ে আসতে যাইতেছি। আজকে যদি তোমার জন্য আমার মেয়ের স্কুল মিস হয় তাহলে তোমার খবর আছে। আচ্ছা তুমি আমাকে একটা মিনিট সময় দাও, আমি নিজে দিয়ে আসতেছি ওকে। না, তোমার দিয়ে আসতে হবে না, আমি ওরে দিয়ে আসতেছি। কিছুতে করতেই পারো না, শুধু বড় বড় কথা বলো। 5 মিনিট দেরি করলে চিল্লাচিল্লি, বুঝি না। কি ব্যাপার, মাইসোকে স্কুলের বাসে দিয়ে আসো নাই? বাস চলে গেছে? আচ্ছা ড্রেস খুলে আমি দিয়ে আসতেছি। কি ব্যাপার বললাম না, ড্রেস খুলে আমি দিয়ে আসতেছি। তুমি মাইসনের স্কুল বাসের বেতন দিছিলা? না, ভুলে গেছি। ভুলবেই তো, ভুলারই তো কথা। আজকে মাইসনকে স্কুলের বাসে দিয়ে আসতে গেছিলাম। বাস ড্রাইভার আমাকে বলে আগে বাসের বেতন দেন, পরে বাসে বসান। পারভেজ, তোমার মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে। আজকে এতগুলো মানুষের সামনে আমার অপমান হতে হলো। তিশা, আমি তোমার বলতে ভুলে গেছি, এই মাসও বেতন আসে নাই। ভাবছিলাম কোন রকম ভাবে অ্যাডজাস্ট করে নিব, কিন্তু এই মাস তার অ্যাডজাস্ট করা হলো না। তো সোজাসুজি বলো না যে তুমি সংসার চালাতে পারতাছো না, মেয়ের স্কুলের বেতন দিতে পারতাছো না। তাহলে আমি একটা চাকরি করতাম, আমার মেয়েকে আমি ভালো স্কুলে পড়াইতাম। মাইসুন, এখন থেকে তোমার আর প্রাইভেট স্কুলে পড়া হবে না, এখন থেকে তোমার সরকারি স্কুলেই পড়তে হবে। কারণ তোমার বাবার যোগ্যতা নাই, সে তোমাকে প্রাইভেট স্কুলে পড়াবে। সে তো বাসের বেতনই দিতে পারে না, তোমাকে প্রাইভেট স্কুলে কি পড়াবে? তিশা, তুমি মেয়েকে এগুলো কি বলতেছো? ও আমার ব্যাপারে কি ভাববে? বলবো না তো কি করো, ওরও তো জানার দরকার যে ওর বাবা ওর জন্য কি করে। তিশা, এমন মাঝে মাঝে হয়, বেতনটা সময় মতো আসে না। তুমি আমার ওয়াইফ, তুমি আমারটা না বুঝতে তাহলে কে বুঝবে? রাখো তোমার ইমোশনাল কথা, কি তো সন্তানের দায়িত্ব নিতে পারো না, আবার আসছো কথা বলতে। চলো। তিশা, এই যাও বেতন। বাহ, তুমি বেতন পেয়েছো? পারভেজ, আই এম সরি। সরি কেন বলতেছো? সেদিন মেয়ের সামনে তোমাকে কত কিছু বলছি, কি করব বলো? ওই দিন মাইসনকে বাস ড্রাইভার বাসে বসতে দেয়নি। বাসে কত বাচ্চারা বসা ছিল, কিন্তু আমি আর মাইসন বাহিরে দাঁড়ায় ছিলাম। মানুষের সামনে আমার অনেক লজ্জা পেতে হয়েছে। না, সরি বলা লাগবে না। তোমার কথা শোনাটা তো এখন আমার অভ্যাস হয়ে গেছে। আর আমার যেমন পরিস্থিতি হোক, আমার পরিস্থিতি তো তুমি কখনো বুঝবে না। তুমি কি বললা? আমি তোমার পরিস্থিতি বুঝি না? বাজারে 100 টাকা কেজি টমেটো, আমি 40 টাকা কেজি টমেটো খুঁজি, যেন ওইখান থেকে কিছু টাকা সেভ করতে পারি, যাতে আমার মেয়ের ভবিষ্যতে কাজে লাগে। পারভেজ, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তো আমি কি চাই আমার মেয়ে কষ্টে থাকুক? এখন বেতন না পেলে আমি কি করব? আমি কি চুরি করে টাকা আনবো? আমি তোমাকে চুরি করতে বলি নাই। তুমি যেহেতু জানো এই মাসে তোমার স্যালারি ঢুকবে না, তাহলে তুমি ওরকমই প্রিপারেশন নিয়ে থাকতা। এখন যদি তোমার স্যালারি না আসে, তার জন্য কি আমার মেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিবে? এই জন্য বলি তিশা, তুমি আমাকে কখনোই বুঝবে না। আমার মেয়ের সামনে তুমি আমাকে অপমান করছো। আমার মেয়ে কি ভাববে? ওর বাবা ওকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারে না, ওর স্কুলের বেতন দিতে পারে না। তিশা, পুরুষ মানুষের সম্মান ততক্ষণই আছে যতক্ষণ পুরুষ মানুষ টাকা ইনকাম করতে পারে। যখন পুরুষ মানুষ টাকা ইনকাম করতে পারে না, তখন থেকে পুরুষ মানুষের সম্মান নাই।